আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করব স্পেশাল ছোলা ভুনা। যেহেতু এখন রমজান মাস চলছে, প্রত্যেকটা বাড়িতেই ছোলা ভুনা হয়ে থাকে নিত্যদিনের সঙ্গী। সবসময় ছোলা ভুনা অনেক সময় দেখা যায় যে পারফেক্ট হয়ে থাকে না। আজকে আমি খুবই অল্প মশলায় পারফেক্টভাবে রেস্টুরেন্টের ছোলা ভুনা করে দেখাবো, যেটা খেতে অত্যন্ত মজার। এভাবে ছোলা ভুনা করলে আপনার ইফতার হয়ে যাবে অসাধারণ একটি ইফতার। খুব ভালো একটি ইফতার চলবে। ভীষণ মজার রেসিপি ছোলা ভুনা। ছোলা ভুনা ওইভাবে রান্না করলে অত্যন্ত মজার হয়। সো ভিউয়ার চলুন অল্প মশলায় ছোলা ভুনা রেসিপিটি দেখে নেওয়া যাক। ছোলা ভুনা করার জন্য আমি এখানে কিছু পরিমাণ ছোলাকে সারা রাত পানিতে ভিজিয়ে নিয়েছিলাম এবং সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তারপর ছোলাগুলোকে আমি একটা প্রেসার কুকারের মাধ্যমে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ এবং কিছু শুকনা মরিচ। তারপর আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিব এবং তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। ছোলা ভুনাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই ভালো লাগে। তারপর দিয়ে দিব কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি এবং দিয়েছি কিছু গরম মশলা এবং টমেটো দিলে ছোলা ভুনাটা অত্যন্ত মজার হয়। একবারে রেস্টুরেন্টের মতোই যে একটা কালার সেটাই আসে এইভাবে ছোলা ভুনা করলে। তারপর আমি দিয়ে দিব কিছু রসুন বাটা, আদা বাটা এবং জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং কিছু পরিমাণ হলুদ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে ছোলা ভুনাটা খেতে ততই ভালো লাগবে। এজন্য আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। কষানো মশলাটা থেকে যখন একেবারে তেলটা উপরে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে নেওয়া ছোলা বুট দিয়ে ছোলা বুটগুলোকে কষানো মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না তেলটা উপরে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলুটা ম্যাশ করেও দেওয়া যায়, আবার কখনো কিউব করে কেটে নিয়েও দেওয়া যায়। যে কোনোভাবেই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আলু দিয়ে আমি আবারও 2-3 মিনিটের মতো আলুগুলোকে এবং ছোলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং এ পর্যায়ে আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণের পানি। আর এই পানি দিলে মশলার যে স্বাদ সেই স্বাদটা সবগুলো ছোলার সাথে খুব ভালোভাবে পারফেক্টভাবে মিশে যাবে এবং খেতে অত্যন্ত মজার হবে। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আবারও 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আমি যেহেতু খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি তাই পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। পানিটা যখন খুবই অল্প পরিমাণে শুকিয়ে আসবে তখন আমি আবারও খুব ভালো করে ছোলা ভুনাকে ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ছোলা ভুনাটার কালারটা কতটা সুন্দরভাবে এসেছে। এরকম করে ছোলা ভুনা করলে অত্যন্ত মজা লাগে খেতে। এভাবে ইফতারিতে ছোলা ভুনা করলে সবাই অনেক পছন্দ করে। তারপর আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এই সময় জিরার গুঁড়াটা দিলে ছোলা ভুনার একটা খুব সুন্দর একটা গন্ধ বের হয়, খেতে ভালো লাগে। তারপরে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম ছোলা ভুনার রেসিপিটা। তারপর আমি পরিবেশনের আগে একটা বাটিতে উঠিয়ে নেব। খুবই কম মশলায় রেস্টুরেন্টের স্বাদে ছোলা ভুনা, অত্যন্ত মজার একটি ছোলা ভুনা। এইভাবে ছোলা ভুনা করলে ভীষণই মজা লাগে খেতে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। এইভাবে ছোলা ভুনা করলে অত্যন্ত মজার হয়। ভিউয়ার্স আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।